হ্যালো সবাইকে, আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। দিনটা ছিল 14 নভেম্বর। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমান যাওয়ার জন্য। তো আমরা পানাগড়ে এসে পৌঁছালাম, দেখলাম যে যেহেতু গুরু নানক জয়ন্তী আছে, তো সেই কারণে এখানে গুরুদুয়ারার সামনে পুজো হচ্ছিল, হয়তো বা কিছু হচ্ছিল বুঝতে পারিনি, অনেক ভিড় ছিল। তো আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হলো, তারপর আমরা রওনা দেওয়ার উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়লাম। তো দেখুন, আমরা জিটি রোডের উপর উঠে গেছি। বর্ধমান বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের রাস্তা, প্রায় 50 কিলোমিটার মতন লাগলো। আমরা বর্ধমানে পৌঁছে গেছি। তো পৌঁছেই দেখলাম আমার নামে একটা মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে দেখছেন আদিত্য কিশোরী বস্ত্রালয়, এর পাশেই হচ্ছে আমার ননদের বাড়ি। তো উদ্দেশ্যটা হচ্ছে, আমার ভাগ্নের আজকে জন্মদিন ছিল, তো সেই কারণেই আমরা ওখানে গেছি। আমার ননদ ভীষণভাবে আমাদেরকে ভালোবাসে, আর বারবার ফোন করে বলছিল যে বৌদি তোমাকে কিন্তু আসতেই হবে। সেই কারণেই আসা। এটা আমার ননদের বাড়ি। সন্ধেবেলা যেহেতু প্রোগ্রাম আছে, আমরা দুপুরে এর জন্য চলে এসেছি। আর সন্ধেবেলা আসতে না আসতেই আমাদের জন্য চা নিয়ে আসলো আমার ননদ। আর এই যে দেখুন, যার জন্মদিন, বার্থডে বয় উঠে বসে গেছে। তো গিফটটা যেটা দিয়েছিলাম সেটা পরে দেখছে কেমন লাগলো না লাগলো, ওর পছন্দটা ভীষণ ডিপেন্ড করে। তো সন্ধে হতে না হতেই আমাকে আবদার করে উঠলো ননদ যে বৌদি তুমি আমাকে সাজিয়ে দাও। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বাট যেটুকু চেষ্টা করি পারার সেটুকুই করি। আর আমার সাজাতে গোজাতে ভীষণ ভালো লাগে। তো আপনাদেরকে তো সকালে ভিডিওতে দেখিয়েছিলাম যে কেমন লাগছে বাইরেটা। এরপর সন্ধেবেলাটা দেখুন, সন্ধেবেলা ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা। আর অ্যাকচুয়ালি এই লাইটগুলো একটা অন্যরকম মাহাত্ম্য আছে। আর সমস্ত স্টল বসে গেছে এখানে, মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। যেহেতু জন্মদিন, সেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে সবাই চলে আসে। আর আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর অনেকদিন ভ্লগ দেওয়া হয় না, তো চেষ্টা করলাম একটু ভ্লগ দেওয়ার। আর এসে আমি স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি। প্রত্যেকটা টেস্ট করেছি, আর টেস্ট অসাধারণ ছিল। আর দেখুন, এখানে কেশর জিলাপি ভাজা হচ্ছে, আর তার সাথে কেশর রাবড়িও দেওয়া হচ্ছে। তো টেস্ট এত সুন্দর ছিল, আমি তো লোভ সামলাতে না পেরে প্রায় 4-5টা মতন খেয়ে নিয়েছি। এই যে দেখুন, আপনাদের সাথেও ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেশর জিলাপিটার। তো সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ। আর ছেলেটার যেহেতু 5 বছর অরিনের জন্মদিনের, তো সেক্ষেত্রে আর ওর স্পাইডারম্যান ভীষণ পছন্দ, তো সেই জন্য স্পাইডারম্যানের উপরেই পুরো থিমটা করা হয়েছিল। এখনকার বাচ্চাদের স্পাইডারম্যান, তারপরে মার্ভেলের যে সমস্ত আছে, সমস্তটাই কিন্তু ভীষণ একটা পছন্দের জায়গা। আর যেহেতু ওর বার্থডে, সেহেতু ওর মতন করেই করতে হতো, না হলে আবার বাবু মশাইয়ের রাগ হয়ে যাবে। তো দেখুন, বার্থডে এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে, আর সব বাচ্চারা হাজির হয়ে গেছে। সন্ধ্যাটা